আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য সুখবর প্রকাশিত হয়েছে। দেখেন প্রথমে হেডিংটা দেখেন, শিক্ষকদের পাশাপাশি সুখবর পেলেন কর্মচারীরও। তো আসলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন, আপনারা যখন আন্দোলন করেছিলেন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি করার বিষয়ে সরকারিভাবে অর্থাৎ প্রজ্ঞাপন জারি করার জন্য, তো সেটা কিন্তু অর্থাৎ আপনাকে ভাবছিলেন যে শিক্ষকদের জন্যই, কিন্তু না, এটা কর্মচারীদের জন্য কিন্তু এখন প্রযোজ্য। এখানে কি লেখা আছে দেখেন, একটু যদি আপনাদেরকে দেখাই যে কর্মচারীদের উৎসব ভাতা 25% বৃদ্ধি করে 75% করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত এটি কার্যকর হবে। এর আগে বুধবার 14 আগস্ট দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের বৈঠক শেষে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি বা চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে বলে জানা গেছে। শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ 1000 টাকা বাড়িয়ে 2000 টাকা ও চিকিৎসা ভাতা 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো যাই হোক, পুরো ভিডিওটির সাথে থাকবেন। আর যদি এই চ্যানেলে যদি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। শিক্ষকদের পাশাপাশি সুখবর পেলেন কর্মচারীরা। দেখেন, দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত খবরটি এখন আমরা পড়ব। 14 আগস্ট 2025 প্রকাশিত খবরটি দেখেন, জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের সমাবেশ চলমান, কিন্তু তখন ছিল জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে। এছাড়া কর্মচারীদেরও উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানা গেছে। বুধবার 14 আগস্ট দ্য ডেলি ক্যাম্পাসকে এমন তথ্য জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রাজু। তিনি বলেছেন যে দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে, আগে যা ছিল এখন কিন্তু দ্বিগুণ বাড়ানো হয়েছে উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা। তো এরপরে কী লেখা আছে আমি একটু পড়বো। সেটা হচ্ছে, তিনি বলেন কর্মচারীদের উৎসব ভাতা 25% বৃদ্ধি করা 75% করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত এটি কার্যকর হবে। ভিডিওর মাঝখানে আবারও বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এর আগে বুধবার 14 আগস্ট দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের বৈঠক শেষে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে বলে জানা গেছে। শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ 1000 টাকা বাড়িয়ে 2000 ও চিকিৎসা ভাতা 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দেখেন, আপনাদের বাড়ি ভাড়া হচ্ছে 1000 টাকা বাড়ানো হয়েছে। আগে 1000 টাকা পেতেন, এই সর্বমোট 2000 টাকা ও চিকিৎসা ভাতা আগে 500 টাকা পেতেন, এখন কিন্তু আর 500 টাকা বাড়ানো হয়েছে। এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবি আদায়ে 1 মাসের আলটিমেটাম দিয়েছেন। সময় বেঁধে দেওয়া হয়েছে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে দাবি না মানলে আগামী 15 সেপ্টেম্বর সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণ দিবস কর্মবিরতির হুমকিও দিয়েছেন তারা। বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ঘোষণা দেন শিক্ষকরা। তো আশা করি বুঝতে পেরেছেন এখন আপনারা, এটা হচ্ছে শিক্ষক এবং কর্মচারী উভয়ের জন্য কিন্তু প্রযোজ্য এই যে বাড়ানো হয়েছে এই বিষয়টা। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।